ক্ষমতা না গিয়েও তো কি করা যায়, প্রেশার দিয়ে, দাওয়াত দিয়ে, হ্যাঁ, নানানভাবে চাপ তৈরি করে এগুলো পরিবর্তন করা যায়। আমরা আজকে কোরআন দারাজ থেকে অবশ্যই ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন বর্তমান নতুন সরকারের কাছে প্রচলিত মুসলিম পারিবারিক আইন এটা বাতিল করে, এটা আইয়ুব খানের পাকিস্তানে এটা বাতিল হয়ে গেছে পরে, আর অথচ আইয়ুব খানের এটা এখনো বাংলাদেশে চলমান রয়েছে। তো এই 4 নম্বর পাড়ার এই 4 নম্বর পাড়া শেষের দিকে গতকালকে ইমাম সাহেব সূরা নিসা তেলাওয়াত করেছিলেন। আমরা এখন 5 নম্বর পাড়ায় আছি, পাড়া নম্বর 5, কিন্তু সূরা হচ্ছে সূরা নিসা। পাড়া 5ম পাড়া আজকে পড়েছে, কিন্তু এটা কোন সূরা? সূরা নিসা। আমাদের অল্প সময়ে আমরা তো এক পাড়া বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না, নির্দিষ্ট সময়ে আমাদের বক্তব্য শেষ করতে হবে। তবে একটা আপনাদেরকে একটা সামগ্রিক ধারণা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ধরেন সূরা নিসা শুরু থেকে আয়াত নম্বর 35 পর্যন্ত, অর্থাৎ আজকে যে শুরু হয়েছে আল মুহসানাত আয়াত নম্বর 24 থেকে শুরু, তো 35 নম্বর আয়াত পর্যন্ত সূরা নিসা শুরু থেকে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথম 35টা আয়াত এগুলো আল্লাহ প্রদত্ত পারিবারিক বিধান। তো সেই পারিবারিক বিধানের মধ্যে আজকে যেটা আলোচনা হয়েছে সেটা হলো এই কাদেরকে বিয়ে করা যাবে না, কাদেরকে বিয়ে করা যাবে, সেটা তো গতকালকে আলোচনা হয়েছে। যেমন নাকি মা, নিজের মেয়ে, বোন, ফুফি, খালা, ভাইয়ের মেয়ে, হ্যাঁ, তারপরে বোনের মেয়ে, এবং দুধমা এবং দুধু বোন, হ্যাঁ, তারপরে এই নিজের স্ত্রীর মা মানে শাশুড়ি, হ্যাঁ, এইভাবে এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা আসছে। এই আলোচনা আজকে শেষ। এখানে মোহরের কথা আসছে যে তোমরা যখন বিয়ে করবা, এই হারাম যারা আছে তোমাদের জন্য, যারা হারাম, মা, খালা, ফুফু ইত্যাদি ইত্যাদি, এসব পুরো হারাম চাপটার বাদ দিয়ে হারাম ছাড়া যারা হালাল আছে, তোমরা তাদেরকে মোহরের বিনিময়ে আনতাবতাগু বিআমওয়ালিকুম, মোহরের বিনিময়ে তাদেরকে বিয়ে করবা, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, বেবিচার যাতে না হয়। এখানে মুতাকে ইয়ে করা হয়েছে, অর্থের বিনিময়ে যদি কেউ দৈহিক সম্পর্ক কায়েম করে, কন্ট্রাক্ট করে, এটা জায়েজ হবে নাকি? এটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে টাকা দিতে হবে, সেটা মোহর আদায় করতে হবে। তো ইসলামে কিন্তু মোতা নেই, মোতা সাময়িক বিয়ে, যেটা ইরানি শিয়ারা যেটা করে থাকে। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরান ফারিয়দা, এটা দিয়ে এরা মোতা সাবিত করে। 2 মাসের জন্য বিয়ে করলো, 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য। ইসলামে যেটা আছে সেটা অর্থ দিতে হবে, পুরোপূর্ণ স্থায়ী বৈবাহিক সম্পর্ক করার মধ্য দিয়ে, সাময়িক কোনো কিছু চলবে না এখানে। যদি তোমরা মুহসানাতদেরকে বিয়ে করতে না পারো, স্বাধীন মেয়েদেরকে বিয়ে করতে না পারো, তাহলে তোমরা যারা দাসী আছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, এখানে কোনোভাবে গোপন সম্পর্ক রাখা যাবে না। কি রাখা যাবে না? গোপন সম্পর্ক রাখা যাবে না। পরকীয়া, বিবাহ বহির্ভূত এই যৌন সম্পর্ক কি বহির্ভূত, এটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। তারপরে আল্লাহ পাক এখানে সাজার কথা বলেছেন। আল্লাহ পাক এখানে বলেছেন যারা যেহেতু এখানে বৈবাহিক আলাপ আসছে, মানুষের একটা যৌন তাড়নার বিষয় সম্পর্কে এখানে কথা আসছে, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চায়। আর যারা নিজের শাহওয়াতের পূজারী, যারা বস্তুবাদী, তারা ইচ্ছা করে তামিলু মাইনাল আযীমা, তোমরা যেন সেক্সুয়াল অবাধ যৌনতার মধ্যে তোমরা লিপ্ত হও। ইসলামের সাথে বর্তমান আধুনিক সভ্যতার অনেকগুলো দিক আছে। একটা তো শিরিকের দিক, নানান রকমের সাংস্কৃতিক শিরিক, দার্শনিক শিরিক, রাজনৈতিক শিরিক, এবং বর্তমান সভ্যতার সাথে ইসলামের কুফর, ঈমান কুফর একটা লড়াই হলো যৌনতার বিষয়ে। তাদের মধ্যে কি বেশি? যৌনতার, নগ্ন যৌনতা বেশি। ইসলামের মধ্যে সেটা নেই। হ্যাঁ, তবে ওয়াখলিকাল ইনসানু দাঈফা, ন্যাচারালি স্বভাবজাতভাবে
মানুষ একটু দুর্বল, মানুষের মধ্যে মেয়েদের প্রতি, ছেলেদের মধ্যে মেয়েদের প্রতি একটা কি আছে, দুর্বলতা আছে। আর মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে একটা কি আছে, দুর্বলতা আছে। ওয়াখালিকাল ইনসানু দাইফা ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম, আল্লাহ পাক এই ক্ষেত্রে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, যেহেতু এটা স্বভাবজাত ধারণা। হ্যাঁ, এটা লিঙ্গ, বিপরীত লিঙ্গের প্রতি একটা কি আকর্ষণ, এটা স্বভাবজাত। তো এইটাও আল্লাহ দেখেন কোরআনটা কত ডাইনামিক, সুবহানাল্লাহ, সবকিছু বলে দিচ্ছে। কিন্তু এখানে শুধু খালি কড়া কড়া বিধান দিচ্ছে তা না, মানুষের মধ্যে যে ন্যাচারাল যে একটা সেক্সুয়াল মানুষের মধ্যে একটা সত্তা আছে মানুষের মধ্যে, এটা কোরআন স্বীকার করতেছে, বলতে এই জন্য আমি তোমাদেরকে সহজ বিধান দিয়েছি, বিবাহের রাস্তা কি আছে, খোলা আছে। এবং বড় মেয়েদেরকে তোমরা স্বাধীন, মেয়েদেরকে বিয়ে করতে না পারলে তোমরা যারা একটু নিম্নবিত্ত মেয়ে, হ্যাঁ, তোমরা যারা দাসী, তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে। তারপরে এবার মাঝখানে আসছে অর্থনৈতিক বিধান, হারাম ইনকাম করা যাবে না, হালাল ইনকাম করতে হবে, হালাল উপার্জন, যেটা বেচা কেনার মাধ্যমে হবে। আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে রক্ষা আমাদেরকে বলছেন যে তোমরা যদি কবিরা গুনাহগুলো বাদ দাও, তোমরা যদি বড় বড় নারী পুরুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, এবং এখানে আত্মহত্যা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যাকে নিষেধ করেছে ইত্যাদি বড় বড় কবিরা গুনাহগুলো তোমরা যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সগীরাগুলো আমি এমনি মাফ করে দিব। আরেকটা বিষয় এখানে, এই সামাজিক শ্রেণী বিন্যাস, 32 নম্বর আয়াত। আমরা কি করি, আমাদের একটা সাইকোলজি হলো, বড় লোক দেখলে আমাদের একটা আফসোস লাগে, ইস তার মধ্যে আমি বড় হতে পারলাম না। এটা সবার মধ্যে আসে, ইস তাদের সচ্ছলতা আছে, আমার চাচা কত বড় ধনী, আমার বাবা কত বড় লোক, হ্যাঁ, বা আমার প্রতিবেশী কত বড়, বা অমুক এমপি সাহেব হয়েছেন, হ্যাঁ, অমুক মন্ত্রী হয়ে গেছে, অমুক এরকম তার দাপট আছে, তার ক্ষমতা আছে, আমার নাই। এরকম একটা আমাদের সমাজের মধ্যে একটা হতাশা বিরাজ করে। কি করে? তো আল্লাহ বলছে না, ওলা তো তোমার নাও, আরেকজনের সম্পত্তি দেখে তুমি কি করিও না। এটা একটা মোটিভেশন, এই মোটিভেশনটা দরকার আমাদের সমাজে। যেহেতু এখানে শ্রেণী তারতম্য বেশি, এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তো স্বাভাবিক বড়দেরকে দেখে ছোটদের মধ্যে একটা কি হতাশা আসে। আল্লাহ বলতে না, এটা টোটালি একদম কেয়ার করবেন, এটা পাত্তাই দিবেন, এটা অ্যাভয়েড, এটাকে গণকরার বিষয় না। এটা আরেকটা বিষয় এখানে আসছে, এই পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে, যে এখানে দায়িত্বটা কার, আবার অর্থনৈতিক উপার্জন। বর্তমানে আমাদের সমাজে, আধুনিক সমাজে বলা হচ্ছে নারীদের পার্টিসিপেশন, উন্নয়নে নারীদেরকে কি করা, যুক্ত করা, এবং নারীদের কর্মক্ষেত্র, কি বলা হচ্ছে, নারীদের কর্মক্ষেত্র। এগুলো জাহেলিয়ার চিন্তাধারা। নারী পুরুষের নারীদের কর্মসংস্থান তৈরি করা, নারীদের কি কর্মসংস্থান তৈরি করা, এবং নারীর ক্ষমতায়ন। শব্দগুলো কি, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা, নারীর কর্মসংস্থান, নারী পুরুষের সমতা, নারীর জন্য চাকরির অবাধ সুযোগ তৈরি করা, এগুলো সবগুলো হচ্ছে কি জাহেলিয়া, অনিসলামিক কথা, এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা। আল্লাহ পাক বলেন, এটা মৌলিক একটা আয়াত, একদম প্রিন্সিপাল, আয়াত নম্বর 34, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। পুরুষরা হচ্ছে প্রোটেক্টর, পুরুষরা হচ্ছে অভিভাবক, তারা দায়িত্বশীল মেয়েদের উপরে। আল্লাহ পাক, কারণ পুরুষদের একটা পুরুষদের আলাদা আল্লাহ পাক তাদেরকে ফজিলত দিয়েছেন। ফজিলত মানে তাদেরকে কর্ম করার, চাকরি করার একটা শক্তি, তাদের একটা পেশি শক্তি আছে, তাদের একটা সাহসিকতা আছে, তারা যে কোনো পরিস্থিতি পরিবেশ মোকাবেলা করতে পারে। তো এই ফজিলত তাদের আছে। এবং আরেকটা বিষয় হলো ওয়াবিমা আনফাকু, তারা ব্যয় করে। সুতরাং উপার্জন এটা কি নারীর কাজ নাকি পুরুষের কাজ? এটা পুরুষের কাজ। তো যেহেতু পুরুষ যদি উপার্জন করে, সেজন্য ব্যয় করবে পুরুষ। এই ব্যয় করার কারণে পুরুষ হবে নারীর কি অভিভাবক, নারীর দায়িত্বশীল, আল্লাহ পাক এখানে বলেছেন। এরপরে আল্লাহ পাক ফাসসালিহাতু কানিতাতুন, সৎ মেয়েদের প্রশংসা করেছেন। আর যেই মেয়েরা অবাধ্য হবে, স্বামীর কি হবে, অবাধ্য হবে। ইসলামের যে পারিবারিক মূলনীতি, এই পারিবারিক মূলনীতির, পারিবারিক নিয়মের ক্ষেত্রে বর্তমান সমাজে নারীবাদীদের আপত্তি আছে। বলা হচ্ছে এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কি তান্ত্রিক সমাজ ব্যবস্থা? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আবার এরাই কিন্তু বিজ্ঞানের কথা বলে, এরা কিন্তু কি বলে, বিজ্ঞানের কথা বলে। তো আমি ব্যক্তিগতভাবে এই
ফখরুল মোমিন আমলের সরকারে, সেনা সরকার যে 2008 সালে 7-8 সালে যে সরকার কায়েম হয়েছিল, তখন তারা একটা নারী নীতি নিয়ে আসছিল সামনে, আমরা এটার বিরুদ্ধে করেছিলাম এবং এটার বিরুদ্ধে আমরা কিছু থিসিস তৈরি করেছিলাম। তো ওখানে আমি গবেষণা করে দেখলাম যে বর্তমান জমানাটা কত কন্ট্রোভার্সিয়াল, মানে কত সাংঘর্ষিক। এই বর্তমান যুগে একদিকে নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, আবার বিজ্ঞানের কি কথা বলা হচ্ছে। তো যদি নারী পুরুষের সমতা যদি করা হয়, এটা টোটালি এটা বিজ্ঞান বহির্ভূত কি একটা বিজ্ঞান বহির্ভূত একটা ব্যাপার নারী পুরুষের, ঠিক আছে। তো নারীদের নিরাপত্তার কারণেই নারীদের কর্মক্ষেত্র কি হবে, কাজ, তাদের নিরাপত্তা এবং তাদের সাইকোলজি, তাদের বায়োলজি, তাদের বায়োলজিগত সাইকোলজিগত, এগুলো সব তো বিজ্ঞানের বিষয় এগুলো। তো এইসব বিষয়ে একটা পার্থক্য সৃষ্টিগতভাবে এখানে আছে। সেই হিসেবে পুরুষ, এটা কোনো পুরুষের কর্তৃত্ব না, এটা দায়িত্ব। কর্তৃত্ব এক জিনিস, দায়িত্ব এক জিনিস। আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন মেয়েদের প্রতি সহমর্মিত হওয়ার জন্য, তো মেয়েদেরকে দেখাশোনা করবো। তো মহিলাদের মধ্যে, স্ত্রীদের মধ্যে যারা একটু অবাধ্য হবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা কি করবা, প্রথমে তাদেরকে নসিহা দিবা। কি দিবা? নসিহা দিবা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তারপর যদি কথা না শুনে তাহলে তোমরা তাদের বিছানা ত্যাগ করবা। ওয়াদরিবুহুন্না, তারপর তাদেরকে হালকা হালকা কি করবা, প্রহার করবা। আচ্ছা, এখন বলবেন যে পুরুষ যদি জুলুম করে থাকে তখন কি হবে? যদি কি করে পুরুষ যদি কি করে, জুলুম করে, পুরুষ জুলুম করলে মেয়েরা শুধু খালি এরা সবর করবে, এটা বলছে নাকি? পুরুষ জুলুম করলে এটা বিচার আছে কিনা? মেয়েরা এই বিচারটা কাকে দিবে? অর্থাৎ মেয়েরা, পুরুষ যখন জুলুম করবে তখন মেয়েরা, দেখেন ইসলামের ডাইনামিক মেকানিজম, এটা দেখেন সমাজের নিয়ম, সামাজিক ল ইসলামের, এটা ইসলামে পুরুষকে বলছে নারী অবাধ্য হলে তোমরা এটাকে স্তরে স্তরে নসিহা দিয়ে, বিছনা আলাদা করে বা হালকা প্রহার করে তোমরা তোমাদের নিয়ন্ত্রণ রাখবে এটা। এখন যদি নারী যদি অবাধ্য হয়ে থাকে, এটা তো নারী অবাধ্য হলে, পুরুষ অবাধ্য হলে, এখন ইসলাম কি একথা বলছে যে পুরুষরা জুলুম করবে, নারীরা শুধু সহ্য করে যাবে, এটা বলছে? এখানে যেটা, সেটা হলো অবশ্যই নারীরা নিজের হাতে তুলে না নিয়ে, এখানে যেটা, অর্থাৎ নারীদের ক্ষেত্রে বলছে তোমরা আইন নিজের হাতে তুলে নিবে না। এখন পুরুষ যদি জুলুম করে বা পুরুষ যদি অবাধ্য হয় বা পুরুষ যদি এই নামাজ কালাম ইত্যাদি যদি না পড়ে, তখন নারীর জন্য আছে যে নারী ও পুরুষের কর্তৃত্ব থেকে সে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, খোলা তালাকের মধ্য দিয়ে আসতে পারবে। এবং সে জুলুম করলে সে ইসলামী আদালতে বিচার পেশ করে ওই পুরুষের হালওয়া টাইট করে দিতে পারবে কিনা? ইসলামে আইন আদালত আছে কিনা, ইসলামে বিচার ব্যবস্থা আছে কিনা? তো নারী পুরুষের বিরুদ্ধে নালিশ করতে পারবে কিনা? নালিশ করতে, যদি পুরুষ জুলুম করে থাকে, এটা ভিন্ন জিনিস। স্বাভাবিকভাবে, সাধারণভাবে পুরুষরা যেহেতু নারীদের দায়িত্ব নিয়েছে, তারা দায়িত্ব আছে, সেটা তারা তার দেখাশোনা করবে, মমতা দিবে, ভালোবাসা দিবে। তারা অন্যায় করলে সেটা পুরুষ নিজে পারিবারিকভাবে সেটা ব্যবস্থা নিবে, এটা পারিবারিক নীতি। কিন্তু যখনই নারী যখন নির্যাতিত হবে পুরুষ দ্বারা, সেটা বিধানটা ভিন্ন, তখন তো এটা ফৌজদারি আইন অনুযায়ী এটা ইসলাম আদালতে চলে যাবে এটা। এবং আল্লাহ বলতেছেন 35 নম্বর আয়াতের মধ্যে, দেখো যে তাদের মধ্যে মিল হচ্ছে না, এখানে নারী পুরুষের মধ্যে মিল মেলাপ হচ্ছে না, তাহলে তোমরা পারিবারিক আদালত বসবে। এখানে কি বসবে? এখানে পারিবারিক আদালত বসবে। এই পারিবারিক আদালতটা আমাদের এই যে সালিশ যেটা বলা হয়ে থাকে, দেখুন একসময় আমাদের বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ বলে সালিশি যে সমস্ত মূর্খতাপূর্ণ সালিশের, এগুলো তো কোনো আলেম ওলামা নেই এবং কোনো ইনসাফ নেই। কিন্তু এমনি কিন্তু সালিশটা কিন্তু একটা ভালো জিনিস, এটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট আইনের পাশে, এটাকে বলা হয় বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা। ঠিক আছে, এটাকে অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের সমাজে আছে, এটার দ্বারাই মূলধারার আইনের উপর চাপটা কমে। তো আল্লাহ পাক এখানে পারিবারিক এই সালিশের মধ্য দিয়ে যখন নারী পুরুষের মধ্যে যখন দাম্পত্য জীবনে যখন নাকি কষ্ট দেখা দিবে, তখন এটাকে সমাধান করতে বলা হয়েছে। ইন উরিদা ইসলাহা, যদি তারা কি চায়, ইসলাহ যদি চায়, একজন আসবে নারীর পক্ষ থেকে, আরেকজন আসবে কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। এবং সেখানেই তাদের যে পারস্পরিক এই দাম্পত্য জীবনের মধ্যে দাম্পত্য যে দ্বন্দ্ব, সেটাকে নিষ্পত্তি করা হবে পারিবারিক আলাপের মধ্য দিয়ে। তাহলে ইনসাফ আছে না নাই? ইনসাফ আছে কিনা? হ্যাঁ। সুতরাং ইসলাম কখনো এই নারী নির্যাতনকে কি করে না, সাপোর্ট করে না কখনো। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি এই আলাপ শেষ। কি আলাপ? পারিবারিক আইন আলাপের আলোচনা শেষ। আল্লাহ
এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কথা বলেছেন, শিরিক না করার কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, প্রতিবেশীর খবর নেওয়ার, অসহায়দেরকে সাহায্য করা, এবং কার্পণ্য না করা, কৃপণ না হওয়া, তারপরে লোক দেখানো, লৌকিকতা, দানশীলতার যে আমি দানশীল অমুক এটা না দেখানো, এটা নিষেধ করেছেন আল্লাহ পাক। এবং কিয়ামতের দিন সামান্য মানুষ যেটা করবে সেটা হাজির করা হবে তার সমস্ত কিছু। 41 নম্বর আয়াতের মধ্যে আমরা এটা বড় সেনসিটিভ। আমরা আসছি এখন সূরা নিসার 41 নম্বর আয়াত। এই আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সবাই এটা পড়তে একটু করি। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ফাকাইফা ইযা জিনা, অতঃপর স্মরণ করো, আল্লাহ নবীকে বলতেছেন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের সাক্ষীদেরকে ডাকবো, হ্যাঁ নবীদেরকে ডাকবো যে তোমরা দাওয়াত দিয়েছিলে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং পরবর্তী তোমাকে আমি প্রধান সাক্ষী হিসেবে আমি আহ্বান করবো। কিয়ামতের দিন কাফেররা বলবে নবীরা তাদের দায়িত্ব আদায় করেন, নবীরা দাওয়াত দেয় নাই। আমরা মুসলমানরা নবীদের পক্ষে দাঁড়িয়ে বলবো যেন নবীর দায়িত্ব আদায় করছেন। আল্লাহ জিজ্ঞেস করবে তোমাদেরকে কে বলেছে, আমরা বলবো আমাদের নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন। তারপর রসুলকে ডাকা হবে যে তোমার উম্মত থেকে কথা বলছে, তখন আল্লাহ রসুল সাক্ষী দেবেন, এরপরে ফায়সালা হবে। তাহলে সমস্ত নবী এবং তাদের উম্মতের ফায়সালা কার মাধ্যমে হবে? আমাদের নবীজির মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ বলেছেন তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি কেমনে তেলাওয়াত করবো, কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে। হ্যাঁ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি যে আমি একটু বন্ধ করে, ফ্যানটা একটু ঠান্ডা লাগতেছে, আমি কিভাবে, আল্লাহ নবী বলেন আমি একটু পছন্দ করি যে মানুষ কি করবে, তেলাওয়াত করবে, এটা আমি পছন্দ করি। তো যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা কিন্তু বিয়ের খুতবা, এটা কিন্তু কি বিয়ের খুতবার মধ্যে এটা পড়া সুন্নাত। আস্তে আস্তে যখন নাকি এই আয়াত পর্যন্ত আসছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাথে সাথে কান্না করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বন্ধ করতে পারলাম না, একটা সবটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এটা শুধু এটা বন্ধ করতে বলছে। আচ্ছা, আমরা একটু সময় কম, সামনের দিকে আগাই। মদ্যপান অবস্থায়, নেশা অবস্থায় কাজা খেয়ে কি করা যাবে না? নামাজ পড়া যাবে না, ঠিক আছে? তারপর তায়াম্মুমের বিধান, কিসের বিধান? তায়াম্মুমের বিধান। হযরত আয়েশা থেকে বর্ণিত হযরত আসমার একটা হার হারিয়ে গেছিল। কি হারিয়ে গেছিল? আসমা বিনতে আবু বকর একটা হার হারিয়ে গেছিল। তো এটা অনুসন্ধানের জন্য রাসূল তাদেরকে পাঠিয়েছে যে দেখো এটা খুঁজে আসো, কোথায় আছে এটা। তো খুঁজতে খুঁজতে এই নামাজের সময় হয়ে গেছে। মরুভূমিতে কি নেই? পানি নেই। মরুভূমিতে কি নেই? পানি নেই। তখন সাহাবে কেরাম কি করছে? উযু ছাড়া নামাজ পড়ছে। কি করছে? উযু ছাড়া নামাজ পড়ছে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছেন। কেমন? এবার সূরা নিসার মধ্যে আয়াত নাম্বার 45 থেকে শুরু করে পরবর্তী অনেকগুলো আয়াত, এখানে প্রায় কয়েক পৃষ্ঠা পর্যন্ত আহলে কিতাবদের আলোচনা। কাদের আলোচনা? আপনাদের তরতিবটা মনে থাকবে। সূরা নিসার প্রথম অংশ পারিবারিক আইন, কেমন? মাঝখানে কিছু কিছু বিধান, যেমন তায়াম্মুমের বিধানটা পেলাম আমরা। তারপরে এবার বিস্তারিত আলোচনা কি নিয়ে? আহলে কিতাব। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এবং সূরা নিসার আহলে কিতাব সংক্রান্ত আয়াতগুলো ভালো করে আপনাদের জানা থাকতে হবে। কারণ মূল সংঘাতটা তাদের সাথে আমাদের এই খ্রিস্টান এবং কি ইহুদি ভার্সেস মুসলমান, এই ত্রিমুখী যে সংঘাত, এই সংঘাতের মধ্যে আমরা কোন ভাষায় কথা বলবো
দাওয়াত দিব। এই জন্য কোরআন কিভাবে ইহুদিদের ব্যাপারে আলোচনা করেছে, কোরআন সূরা বাকরার মধ্যে, সূরা আল ইমরানে, সূরা নিসার মধ্যে। আমরা তো মোটামুটি ইতিমধ্যে সূরা বাকরাতে ইহুদি খ্রিস্টানদের বিষয়ে আলাপ আমরা শুনেছি। আমরা এরপরে আমরা আল ইমরানে ইহুদি খ্রিস্টান সম্পর্কে আমরা আলাপ শুনেছি। আবার ওই একই আলাপ কোথায় আসতেছে? সূরা নিসার মধ্যে। কত নম্বর আয়াত থেকে শুরু? কত নম্বর আয়াত থেকে? 45 নম্বর আয়াত। 45 নম্বর আয়াত থেকে শুরু। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা আদ-দালালাহ يسترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا। তুমি কি দেখো নাই যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াশতারুনা আদ-দালালাহ, তারা হেদায়েত বাদ দিয়ে তারা গোমরাহিকে তারা ক্রয় করেছে। ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, ইহুদি এবং খ্রিস্টানদের একটা বড় প্রবণতা আছে, মানসিক প্রবণতা। তারা কি চায় জানেন? এটা ভালো করে বুঝতে হবে। এটা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ইহুদি বানাতে চায় না, খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চায় না। তারা চায় যে মুসলমানরা পথভ্রষ্ট হয়ে যাক, বেদাতি হয়ে যাক, মুসলমানরা সবগুলো কোরআনকে ভুলে যাক, পথভ্রষ্ট, ওদের মতো ওরা পথভ্রষ্ট হয়ে যাক। এই জন্য আমাদেরকে খাওয়াচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মবিপক্ষবাদ। কেন দিচ্ছে এগুলো? খ্রিস্টান বানানোর জন্য, ইহুদি বানানোর জন্য। ইহুদি খ্রিস্টানদের শুরু থেকে এজেন্ডা এটা নয় যে মুসলমানরা আমাদের মতো খ্রিস্টান হোক, আমাদের মতো ইহুদি হোক। তাদের এজেন্ডা হলো আমরা এমনি এমনি পথভ্রষ্ট হয়ে যাই, আমরা কোরআনটাকে বিকৃত করে ফেলি। তাদের আরেকটা প্রবণতা, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। ইহুদিদের একটা বড় প্রবণতা হলো তারা তাওরাতকে বিকৃত করেছে। তাওরাতকে কি করেছে? বিকৃত করেছে, তাহরিফ করেছে। তো হাদিসে আছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালিফিন আদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন তাউইল আল জাহিলিন ওয়া ইন্তিহার আল মুবতিলিন। যে প্রত্যেক প্রজন্মের মধ্যে কিছু আদেল মুত্তাকি তারা এই ইলমকে হেফাজত করবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি, ওয়া ইন্তিহার আল মুবতিলিন, বাতিলপন্থীদের তাদের এই চুরি করা, তারা মিথ্যাকে এখানে নিয়ে আসা, ওয়া তাউইল আল জাহিলিন, এবং মূর্খদের ভুল ভুল ব্যাখ্যা, এগুলো তারা নস্যাৎ করবে মুত্তাকিরা। তো ইহুদিরা এবং খ্রিস্টানদের মধ্যে ছিল তারা তাহরিফ করতো। কি করতো? তাহরিফ করতো। আল্লাহ এটা বলে আমাদেরকে সাবধান করে যে তোমরা এইভাবে তাহরিফ করবে না। তারা কথা কি, তারা কি বলতো? তারা বলতো সামি'না ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনছি, এরপর আমরা মানি না, শুনছি তো মানবো না। আল্লাহ বলতেছেন তাদের উচিত ছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম। ইহুদিরা হচ্ছে শুনেছে কিন্তু আনুগত্য করে নাই। আর আমরা মুসলমানরা কি? সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম কোরআন শুনেছে, আনুগত্য করেছে। আর ইহুদিরা খ্রিস্টানরা শুনেছে নবীদের কথা কিন্তু কি করে নাই? আনুগত্য করে নাই। আমরা হলাম যে কি? শুনি এবং আনুগত্য। এই জন্য রাসূলুল্লাহ বলেন আনা আমুরকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5 কাজের নির্দেশ দিই। আস-সামউ ওয়াত তাআতু, শোনা এবং মানা। বল হিজরত ওয়াল জিহাদ ওয়াল জামা, এগুলো হচ্ছে পরবর্তী। আচ্ছা, কি পরিণতি হবে আহলে কিতাবদের? আহলে কিতাবদের পরিণতি হবে একটা সময়ে আহলে কিতাবদেরকে আল্লাহ পাক তাদের মুখটাকে বিকৃত করে দিবেন আল্লাহ পাক। আও নালআনাহুম কামা লা'না আসহাবাস সাবতি। আপনাদের জানা আছে শীতকালে শনিবারে মাছ ধরার কি ছিল? তাদের বিধান, নিষেধাজ্ঞা ছিল। তারা কিন্তু এটাকে তাবিল করে, সিস্টেম করে এটা মাছের কি বানাতো তারা। তো শনিবার তার ঠিকই ডাইরেক্টলি তারা মাছ শিকার করতো না, কিন্তু ইনডাইরেক্টলি শনিবার মাছগুলো জমা হতো, এগুলো তারা এগুলো ইয়ে করতো, শিকার, তারা এগুলো সংগ্রহ করতো। তো আল্লাহ তাদের লানত করছেন। আমরা যে বলি সূরা ফাতিহার মধ্যে মগদুব মানে হচ্ছে অভিশপ্ত প্রাপ্ত, মগদুব মানে হচ্ছে ইহুদিরা। এটার প্রমাণ হচ্ছে আল্লাহ পাক সূরা বাকারা, আলে ইমরান, নিসার মধ্যে বিভিন্ন জায়গায় অভিশাপ শব্দটা কাদের ব্যাপারে নিয়ে আসছে আল্লাহ পাক? লানত শব্দের কাদের ব্যাপারে নিয়ে আসছেন? এই আল কোরআন ইউফাসসিরুল কোরআন, কোরআন ইজ এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন। কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। আল মাগদুব আলাইহিম, এটা মানে ইহুদি। এটা দলিল কি? এটা দলিল অনেক হাদিসের মধ্যে গিয়ে খুঁজে, এটা দলিল কোথায় আছে? এটা কোরআনের মধ্যে আছে। আমাদের মুহাদ্দিসিনদের, আহলে হাদিসের, বিশেষ করে সালাফিদের একটা জিনিস বুঝতে হবে, এই সহিহ হাদিস বলে যখন কোনো সহিহ হাদিসে পায় না তখন আরেকটি বিশ্বাসে করে না।
আল মাগদুবু আলাইহিম মানে যে ইহুদি, এটা অনেক অসংখ্য অসংখ্য সহিহ হাদিস বা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে সুতরাং খালি সহিহ হাদিস বলে তো হবে না। অনেক বিষয়, কোরআনের অনেকগুলো বিষয় কোরআন নিজে ব্যাখ্যা করে দিয়েছে, ওই ব্যাখ্যাটা হাদিসের মধ্যে ওইভাবে কি পাওয়া যায় না। তাহলে কোরআনের ব্যাখ্যাটাকে আমরা কি এটা কি ধরবো না নাকি? এটা এজন্য এলমের মধ্যে সামগ্রিক জ্ঞান লাগবে। এটা শুধু মানে খণ্ডিত ইয়ে থাকলে হবে না। আমি দেখছি কোরআনের অনেক ব্যাখ্যার ক্ষেত্রে সহিহ হাদিস পাওয়া যায় না, কিন্তু ওই ব্যাখ্যাটা সুন্দরভাবে কিন্তু কোরআনের মধ্যে কিন্তু কি আছে, অন্য জায়গার মধ্যে কি আছে এটা উল্লেখ আছে। এটা এই জন্য আপনাদের দীর্ঘ সোহবত লাগবে এখানে। একদিনের 15 দিনের দাঁড়াচ্ছে কিচ্ছু হবে না, এগুলো 20-30 দিনের দাঁড়াচ্ছে, এগুলো দীর্ঘ সময় নিয়ে আপনার মধ্যে একটা ইয়ে তৈরি হবে। যাই হোক, আল্লাহ কোরআনের ভাষা হচ্ছে আলাম তারা, তুমি কি দেখোনি? আল্লাহ নবীকে বলতেছেন। এরপর আবার বলতেছেন আলাম তারা, সূরা আয়াত নাম্বার 44, আল্লাহ নবীকে বলতেছেন আলাম তারা, ওই ইহুদিদেরকে তুমি দেখো তারা কিরকম। আবার আল্লাহ বলতেছেন আলাম তারা, এরা হচ্ছে ইহুদি, যে আল্লাহ ইউযাক্কুনা আনফুসাহুম, যে তারা নিজেদেরকে পবিত্র মনে করে। এরপর আবার বলতেছেন আলাম তারা, তুমি কি দেখোনি? ইহুদিদের আরেকটা প্রবণতা হলো কি, ইহুদিরা আয়াত নম্বর 51, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। এই ইহুদিদের মধ্যে কেউ কেউ তাগুত এবং জিবতুনকে তারা কি করে, তারা পূজা অনুসরণ করে। জিবতুন মানে মূর্তি, জিবতুন মানে কি মূর্তি, আর তাগুত মানে হচ্ছে কি শয়তান। তাগুত মানে কি শয়তান। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কেন ইহুদি খ্রিস্টানদের সমালোচনা করি? কোরআন কেন এদের উপর সমালোচনা করে? এখানে 4টা জাতি মুসলমান, প্রথমে ইহুদি, প্রথমে কি ইহুদি, তারপর কি খ্রিস্টান, তারপরে মক্কার মুশরিকরা, তারপর কি মুসলমানরা। আচ্ছা বলুন তো আপনারা, মুসলমানদের জন্য কারা নিকটবর্তী, মুশরিকরা নাকি ইহুদি খ্রিস্টানরা? কারণ তারা মুসা ইসলামের নবুয়তকে মানে, ঈসার নবুয়তকে মানে, আবার তার আসমানি একটা কিতাবকে তারা মানে। অথচ এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আপন মনে না করে, তারা আপন মনে করে কাদেরকে? আমেরিকার বন্ধু বাংলাদেশ নাকি ভারত। অথচ আমেরিকার বন্ধু, আমেরিকা তো এটা বললাম, আবার ওনাকে বলো হুজুর আবার আমেরিকান পন্থী হয়ে গেছে কিনা। আবার আমি ভারত পন্থীও না, আমেরিকান পন্থীও না। কেমন এখানে একটা স্ট্র্যাটেজিক অনেক ক্রাইসিস আছে এখানে। আমেরিকা আহলে কিতাব হিসেবে আমাদের নিকটবর্তী, কেমন পথভ্রষ্ট আহলে কিতাব আর কি। আবার ভারত হচ্ছে মুশরিক। আবার স্ট্র্যাটেজিগত কারণে হ্যাঁ, আবার এখানে বিশ্বযুদ্ধ চাপাই দিচ্ছে আমেরিকা ইসরায়েলের সাথে মিলে। আবার ভারত হচ্ছে নিকটবর্তী। তা এদের সাথে আমরা আবার কালচারাল যদি কি করতে পারি একটা যোগাযোগ, হ্যাঁ, তৌহিদের বয়ান, মুশরিকরা আমাদের নিকটতম কি হ্যাঁ প্রতিবেশী, শেষে আবার এদের সাথে আবার যোগাযোগের বিষয়টা, এদেরকে দাওয়াতের বিষয়টা, এটা আবার ওদিকে আবার গুরুত্বপূর্ণ। তো এখানে মোটামুটি নাম্বারিং হিসেবে কিছু আদর্শিক জায়গায় ইহুদি খ্রিস্টান মুসলমানদের কাছে, মুশরিকরা একটু দূরে। আবার ভৌগোলিক বাস্তবতায়, ভূবাস্তবতায়, হ্যাঁ ভূবাস্তবতায় কিছু রাজনৈতিক বাস্তবতায় নিকটতম প্রতিবেশীর ক্ষেত্রে এরা এটা আবার কাছে। এখানে আবার এদেরকে ফাংশন করা নিয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতের মেজাজ আমাদেরকে দিক, যেন আমরা দাওয়াতের মধ্যে সবাইকে জয় করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন দুষ্টা মুসলমানদের না, দুষ্টা ইহুদি খ্রিস্টানদের উচিত ছিল মুসলমানদেরকে কি মনে করা, মুসলমানদেরকে আপন মনে করা। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আপন মনে না করে, কারণ মুসলমান হচ্ছে নিকটতম, কাছাকাছি, তুলনামূলক কাছাকাছি মুসলমানরা। কারণ মুসলমানরাও আসমানি গ্রন্থ মানে, মুসলমানরাও নবী মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরা মানে। তো অথচ দেখা গেল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আপন না বানিয়ে তারা আপন বানিয়েছে কাদেরকে? মুশরিকদেরকে। ইসরায়েলের বন্ধুকে ভারত নাকি বাংলাদেশ? হ্যাঁ, অথচ ইসরায়েল নিজে আহলে কিতাব। ইসরায়েলের একটা নবী মুসাকে মানে, দাউদকে মানে কিনা সুলাইমানকে মানে, হ্যাঁ মানে কিনা সুলাইমানকে, সুলাইমান। দাউদ মানে ডেভিড, ইসাক মানে আইজ্যাক, ইউসুফ মানে জোসেফ, ইয়াকুব মানে জ্যাকব। এগুলো সবগুলো কিন্তু ইয়াকুব, হ্যাঁ সুলাইমান, দাউদ, হারুনটা কে বলতে পারবো না এখানে, কিন্তু মুসা, মোজেস, হারুনের, হ্যাঁ বলে দিয়েছে। যাক, আমি মনে হচ্ছে সাবাস, কি পড়া কত করছেন, হ্যাঁ
মাশাআল্লাহ, ঠিক আছে। অ্যারন, অ্যারন, হারুন, এটা কি বলে? মিস্টার অ্যারন। হ্যাঁ, আমেরিকা গিয়ে পাসপোর্টটা বানিয়ে ফেলতে হবে নাম টাম দিয়ে, কি মিস্টার অ্যারন, তোর আর চিনবে না মানে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা বড়ই একটা তাদের কনস্পাইরেসি, এটা বড় কি খারাপ কি কনস্পাইরেসি কাদের? ইহুদিদের, যে এরা মুসলমানদেরকে কখনো ইয়ে না করে, মুশরিকদেরকে ইয়ে করে, অথচ আদর্শিকভাবে এরকম হওয়ার কথা না। আহলে কিতাবদের কথা আস্তে আস্তে এখানে আনুগত্যের কথা আসছে। এই আয়াত নম্বর 59, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। আয়াত নম্বর কি? 59। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইসলামী রাজনীতির মূলনীতি, বলেন ইসলামী রাজনীতির মূলনীতি। ইহুদিদের আলাপ শেষ মোটামুটি, আবার আসবে ঘুরে ঘুরে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হবে। এখানে আয়াত নম্বর 59, আয়াত নম্বর কি 59, ইসলামী রাজনীতির মূলনীতি। আনুগত্যকার 72 সংবিধানের, জুলাই সনদের, নতুন নতুন আইনের আনুগত্যকার আল্লাহ রসুলের এবং কার? উলুল আমর, ইসলামিক অথরিটি, ইসলামিক অথরিটি, ঠিক আছে। প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রের যে অথরিটি, এটা কিন্তু ইসলামিক কোনো অথরিটি না, কিন্তু এটা। এই জন্য এদেরকে ইসলাম অথরিটি বানার জন্য আমাদেরকে কি করতে হবে? দাওয়া দিতে হবে না। হ্যাঁ, তো ইসলামী দল আসলে সে ইসলাম অথরিটি হয়ে যাবে নাকি? আর কি শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবো আর কি, ঠিক আছে, ঠিক কিনা? ওইটা করবে, দেখতেছি আমরা। পরিপূর্ণ অথরিটি হইতে হবে ইসলামিক, উলুল আমর, এটা ইসলামী এর মূলনীতি। এবার শুরু হচ্ছে মুনাফিকদের আলাপ। কি শুরু? আমি বলেছিলাম আপনাদেরকে যে আয়াত নম্বর 45 থেকে কার আলাপ শুরু? আহলে কিতাবদের। এবার আয়াত নম্বর 7 থেকে কাদের আলাপ, 7 নম্বর থেকে কাদের আলাপ শুরু? হ্যাঁ, মুনাফিকদের আলাপ। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। এটা একটু বন্ধ করে দিই দরজাটা, না আওয়াজ যাচ্ছে তো এর জন্য। আচ্ছা, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, মুনাফিকরা তোমরা কি দেখো না তাদেরকে, যারা নিজেদেরকে কি মনে করতো? ইমান। মুনাফিকরা নিজেকে ইমানদার দাবি করে, অথচ তারা তাগুতের কাছে কি নিয়ে যায়? ফয়সালা নিয়ে যায়। এটা আল্লাহ পাক কাদের সম্পর্কে বলতেছে? মুনাফিকদের সম্পর্কে। এক মুনাফিক বিচার নিয়ে আসছে, এক মুনাফিক আর ইহুদির মধ্যে ঝগড়া লাগছে। মুনাফিক এবং কি ইহুদি। মুনাফিক বলতেছে আমি কাব বিন আশরাফের কাছে যাব বিচারের জন্য। কে বলতেছে এটা? মুনাফিক। আর ইহুদি বলতেছে আমি কার কাছে যাব? আল্লাহ রসুলের কাছে। দেখেন, এই জন্য মুসলিম দলের ভিতরে, মুসলিম সোসাইটির ভিতরে মুনাফিকরা কাফেরদের চেয়েও ভয়ঙ্কর, কিন্তু এটা ঠিক আছে। হ্যাঁ, মুসলমান নামধারী, আমি আবার কোনো ইয়ে করতেছি না, ওইটা আবার এই যে আজকে মুসলিম বিশ্বে যতগুলো সেকুলার দল, এই এরা কি ইহুদি নাকি? এরা ইহুদি বলেন? ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যে সমস্ত শাসকরা আজকে ইসরায়েলকে সাহায্য করতেছে, এরা মুসলমান না? সব তারাবি নামাজ পড়তেছে। তারাবি নামাজ পড়তেছে কিনা? আমি বললাম না, আমি যে কাতারে গেছিলাম একটা সেমিনারে, 2-3টা মুসলিম রাষ্ট্রের আমি মনে হচ্ছে খ্রিস্টান মনে করছি এদেরকে। আমি পরে দেখি যে একটা মিশরের মন্ত্রী, একটা ফিলিস্তিনের মন্ত্রী, দুইটার আমি মনে করছি খ্রিস্টান দেশের মন্ত্রী। স্কার্ট পরা, মিনি স্কার্ট, চুল টুলিয়ে। হ্যাঁ, পরে দেখি যে এরা কি মুসলিম। তো যাই হোক, মুনাফিকরা নিকৃষ্টতম একেবারে মুনাফিকরা। তো এখন এটা আছে হাদিসের মধ্যে ঘটনা, মুনাফিক এবং ইহুদি ঝগড়া লাগছে। ইহুদি বলতেছে আমি বিচারের জন্য কার কাছে যাবো? কার কাছে? রসুলের কাছে যাবো। আর মুনাফিক বলতেছে কার কাছে যাবো? আল্লাহ পাক সেটা বলছেন, ঈমান আনার পরে যারা তাগুতের কাছে, যারা কি করে? বিচার চায়। কার কাছে? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফর করার জন্য। আচ্ছা, হযরত ওমরের ঘটনা আছে। হযরত ওমর এই ঘটনা শোনার পরে ওরে সাইজ করে দিয়েছিল, কারে? মুনাফিকটারে। হ্যাঁ, বিচার প্রার্থনার ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ততক্ষণ তারা
তারা ইমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না তারা আপনাকে ফয়সালা না মানবে, শরীয়তের ফয়সালা। ঠিক আছে? আয়াত নম্বর কত? 65। আয়াত নম্বর কত? তারা ততক্ষণ ইমানদার হবে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, তারা ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ না তারা তোমাকে ফয়সালাকারী কি না মানবে, আল্লাহর আইন রাসূল আইনকে না মানবে। এবং আয়াত নম্বর 64, আয়াত নম্বর কি 64, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনি